দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। এই আবহে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্নীতির খবর সামনে আসছে। কিছুদিন আগেই টাকার পাহাড় উদ্ধার হয়েছিল। এবার একটি ট্রাক উল্টে যাওয়াকে কেন্দ্র করে রীতিমতো নিউজ তৈরি হলো। ভাবছেন তো দুর্ঘটনার জন্য? বিষয়টা কিন্তু অন্য। ছোট ট্রাক উল্টে যাওয়ায় সেখান থেকে মিলেছে সোনার গয়না, যার ওজন সম্পর্কে জানলে আপনি অবাকই হবেন। কারণ পরিসংখ্যান বলছেন সেই ওজন প্রায় 810 কেজির কাছাকাছি, যার আনুমানিক বাজার মূল্য 666 কোটি টাকার কাছাকাছি। ঘটনায় আহত হয়েছেন ওই ট্রাক চালক এবং নিরাপত্তারক্ষী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুব স্বাভাবিক, এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু এখন কথা হলো, এত পরিমাণ সোনার গয়না কোথা থেকে এলো, আর সেগুলো কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল? ভোটে কোনোভাবেই গয়না ব্যবহারের উদ্দেশ্যে আনা হচ্ছিল, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। আপনাদের বলি ঘটনাটা কোথায় ঘটেছে। ঘটনাটা ঘটেছে তামিলনাড়ুর এরোদ জেলায়। এই ট্রাক থেকে যে সোনা পাওয়া গিয়েছে সেটা কোনো লুঠের সম্পদ বা পাচার হওয়া সোনা নয়। একটি নিরাপত্তা সংস্থা ওই সোনার গহনাগুলি কোয়েম্বাটুর থেকে সালেমে সোনার দোকানে নিয়ে যাচ্ছিল। এই পরিমাণ সোনার বৈধ নথিপত্র রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ভোরে চিথোরের কাছে একটা রাস্তার ধারে উল্টে যায় ট্রাকটা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এক পুলিশ আধিকারিক জানান, ট্রাকটিতে 810 কেজি সোনার গয়না ছিল। ট্রাকটি সোমবার যাত্রা শুরু করেছিল। সালেমের উদ্দেশ্যে কোয়েম্বাটুর থেকে গাড়িটা জার্নি শুরু করেছিল। মঙ্গলবার গাড়িটা চিতোরের কাছে কোচি সালেম জাতীয় সড়কের কাছে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর জন্য গাড়িটি ব্যালেন্স করতে না পেরে বাদিকে উল্টে যায়। ঘটনায় গাড়ির চালক শশী কুমার এবং নিরাপত্তারক্ষী বলরাজ তারা আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এত বিপুল পরিমাণ গয়না সহ গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয়। জানা যায় ওই সোনা সালেমেরই এক ডিলারের, তবে কোনো অবৈধ কিছু পাওয়া যায়নি। তারপর নথি দেখে সোনা অন্য গাড়িতে করে স্থানান্তর করার অনুমতি দেয় পুলিশ। এক পুলিশ আধিকারিক জানান, ওই নিরাপত্তা কোম্পানিটি প্রায়ই বেসরকারি ডিলারদের সোনা পরিবহন করে থাকে এবং তিনি বলছেন যে আমরা তদন্ত করে দেখেছি, সবকিছু বৈধ ছিল। শুল্ক বিভাগও তদন্ত করেছে, তারাও জানিয়েছে সবকিছু ঠিকঠাক রয়েছে। তারপরই তাদের সোনা নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন, আর এই আবহে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্নীতির খবর সামনে আসছে। কিছুদিন আগেই টাকার পাহাড় উদ্ধার হয়েছিল। এবার একটি ট্রাক উল্টে যাওয়াকে কেন্দ্র করে রীতিমতো নিউজ তৈরি হলো। বিষয়টা কিন্তু অন্যরকম। ছোট ট্রাক উল্টে যাওয়া, সেখান থেকে মিলেছে সোনার গয়না। আসলে যার ওজন সম্পর্কে জানলে আপনি অবাকই হবেন। কারণ পরিসংখ্যান বলছে ওই ওজন প্রায় 810 কেজির কাছাকাছি, যার আনুমানিক বাজার মূল্য 666 কোটি টাকার কাছাকাছি। ঘটনায় আহত হয়েছেন ওই ট্রাক চালক এবং নিরাপত্তারক্ষী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুব স্বাভাবিক, এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু এই যে বিপুল পরিমাণ সোনার গয়না কোথা থেকে এলো, আর সেগুলো কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল? ভোটে কোনোভাবে এই গয়না ব্যবহারের উদ্দেশ্যে আনা হচ্ছিল, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, সেটা নিয়ে প্রশ্ন উঠছিল। এই ঘটনাটা তামিলনাড়ুর এরোদ জেলার। ওই ট্রাক থেকেই যে সোনা পাওয়া গিয়েছে সেটা কোনো লুঠের সম্পদ বা পাচার হওয়া সোনা নয়। একটি নিরাপত্তা সংস্থা ওই সোনার গয়নাগুলি কোয়েম্বাটুর থেকে সালেমে সোনার দোকানে নিয়ে যাওয়া হচ্ছিল। এই পরিমাণ সোনার বৈধ নথিপত্র রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ভোরে চিথোরের কাছে একটা রাস্তার ধারে উল্টে যায় ট্রাকটা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এক পুলিশ আধিকারিক জানান, ট্রাকটিতে 810 কেজি সোনার গয়না ছিল। ট্রাকটি সোমবার যাত্রা শুরু করেছিল। সালেমের উদ্দেশ্যে কোয়েম্বাটুর থেকে গাড়িটা জার্নি শুরু করেছিল। মঙ্গলবার গাড়িটা চিতোরের কাছে কোচি সালেম জাতীয় সড়কের কাছে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ব্যালেন্স করতে না পেরে উল্টে যায়।
এরকম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।